আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহ। পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম অবয়বে আকৃতিতে সৃষ্টি করেছি। অন্য আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আদম সন্তানদেরকে সম্মান এবং মর্যাদা দিয়েছি। সুপ্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ পাকের সকল সৃষ্টির মধ্যে আমরা মানুষ তার অন্যতম একটা সৃষ্টি। আল্লাহ পাক তার অসংখ্য সৃষ্টির উপর মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা ও সম্মান প্রদর্শন করেছেন। মানুষের এই সম্মান এবং মর্যাদা তার ঈমান, তার উত্তম চরিত্র এবং তার জীবনের ভালো ও কল্যাণকর কাজের ভিত্তিতে গড়ে ওঠে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি কিছু মানুষকে তাদের চরিত্র, নীতি নৈতিকতা এবং কর্মের কারণে সর্বোত্তম মানুষ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মুমিনদেরকে সর্বোত্তম উম্মাহ, সর্বোত্তম জাতি বলেছেন। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। হে মুমিন মুসলিমগণ, তোমরাই সর্বোত্তম জাতি, সর্বোত্তম উম্মাহ। মানব জাতির সার্বিক কল্যাণের জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। তোমরা মানব জাতির মানবতার কল্যাণ সাধনে নিজেদেরকে নিয়োজিত করবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কর্ম বৈশিষ্ট্য এবং নীতি নৈতিকতার আলোকে মানুষকে সর্বোত্তম বলেছেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত, তার দ্বারা প্রকাশিত সেই সমস্ত সর্বোত্তম মানুষদের অন্তর্ভুক্ত হতে চাই। সেই লক্ষ্যেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সর্বোত্তম মানুষদের পরিচয় আমাদের জানা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যারা কোরআন শিক্ষা করে এবং অন্য মানুষকে কোরআন শিক্ষা দান করে তারা হলো সর্বোত্তম মানুষ। তিনি বলেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে তারাই সর্বোত্তম যারা নিজেরা কোরআন শিক্ষা করে এবং অন্য মানুষকে শিক্ষা দান করে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি সর্বোত্তম চরিত্রের অধিকারী সে ব্যক্তি সর্বোত্তম মানুষ। ইন্না খিয়ারাকুম আহসানুকুম আখলাকা। তোমাদের মধ্যে যার চরিত্র উত্তম সেই হলো তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সর্বোত্তম পদ্ধতিতে তার ঋণ পরিশোধ করে সে সর্বোত্তম মানুষ। তিনি বলেন, ইন্না খিয়ারাকুম আহসানুকুম কদাআ। যে ব্যক্তি সর্বোত্তম পদ্ধতিতে উত্তমভাবে যার নিকট থেকে সে ঋণ গ্রহণ করেছে সে ঋণ পরিশোধ করে সে তোমাদের মধ্যে সর্বোত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার নিকট থেকে মানুষ কল্যাণের আশা করে এবং তার অকল্যাণ থেকে, ক্ষতি থেকে মানুষ রক্ষা পেতে চায়। আসলে মানব জাতির, মানুষের সৃষ্টির এবং পৃথিবীতে আগমনের উদ্দেশ্যই হলো অন্যের কল্যাণ সাধন করা, অন্যের ক্ষতি না করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসের বক্তব্য হলো, তুমি মানুষের কল্যাণ সাধন করো, মানুষের উপকার করো, মানুষের কল্যাণে উপকারে নিজেকে নিয়োজিত রাখো, ব্যস্ত রাখো। যদি তুমি কারো কল্যাণ সাধন করতে না পারো বা কল্যাণ যদি তুমি সাধন না করো তাহলে অন্তত
তোমার দ্বারা যাতে মানুষের ক্ষতি এবং অকল্যাণ না হয় সেই ব্যাপারে সতর্ক থাকো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম, এবং আমি নিজেও আমার পরিবারের কাছে সর্বোত্তম মানুষ। পরিবারের সদস্যরা, নিজের স্ত্রী, নিজের সন্তান, তারা একজন ব্যক্তির আসল চিত্র, আসল রূপ তারা কিন্তু খুব নিকট থেকে প্রত্যক্ষ করে। তার স্বভাব প্রকৃতি কেমন, তার চরিত্র কেমন, তার কাজকর্ম কেমন, তার মানসিকতা কেমন, তার দৃষ্টিভঙ্গি কেমন, এটা পরিবারের লোকেরাই সবচেয়ে ভালো জানে। সুতরাং পরিবারের লোকদের নিকট থেকে, স্বামী তার স্ত্রীর নিকট থেকে, স্ত্রী তার স্বামীর নিকট থেকে যদি ভালো মানুষ হওয়ার সনদ এবং সার্টিফিকেট লাভ করে, তার ভিতর রিয়েলিটি আছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা তিনি ব্যক্ত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে দীর্ঘ জীবন লাভ করে এবং উত্তম কর্ম সম্পাদন করে। মানুষ পৃথিবীতে আমরা বেঁচে থাকি, আমাদের কর্মই কিন্তু আমাদেরকে সম্মান এবং মর্যাদার উচ্চ আসনে, উচ্চ শিখরে সমাসীন করে। আমি অনেকদিন পৃথিবীতে বেঁচে থাকলাম, কিন্তু আমার কর্ম যদি সুন্দর না হয়, তাহলে আমার দীর্ঘদিন বেঁচে থাকাতে আমি নিজেও লাভবান হব না, পৃথিবীর মানুষও এবং সমাজ সভ্যতা উপকৃত হবে না। কিন্তু আমি পৃথিবীতে বেঁচে থাকলাম এবং বেঁচে থাকার মাধ্যমে আমি যদি মানুষের কল্যাণ সাধন করতে পারি, আমার দ্বারা যদি মানুষ উপকৃত হয় এবং আমি নিজেও যদি ভালো কর্ম সম্পাদন করে জীবনকে যদি সুন্দরভাবে ঢেলে সাজাতে পারি, জীবনকে যদি উন্নত করতে পারি, সমৃদ্ধ করতে পারি, তার দ্বারা আমি ভালো মানুষ হিসাবে আল্লাহ পাকের কাছে স্বীকৃতি লাভ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার দ্বারা মানুষ উপকৃত হয়। খায়রুকুম মাইয়ানফাউন নাস, অন্য বর্ণনা এসছে খায়রুন নাস মাইয়ানফাউন নাস, যে ব্যক্তি মানুষের উপকার করে, যার দ্বারা মানুষ উপকৃত হয়, সে হলো সর্বোত্তম মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি তার সহকর্মী এবং তার প্রতিবেশীর কাছে সর্বোত্তম। প্রতিবেশীর কাছে যে ব্যক্তি সর্বোত্তম বিবেচিত হবে এবং তার সহকর্মীদের কাছে যে ব্যক্তি সর্বোত্তম বিবেচিত হবে। এই উত্তমতা অবশ্যই তার ঈমানের দিক থেকে, তার চরিত্র নীতি নৈতিকতার দিক থেকে, আদর্শগত দিক থেকে তাকে উত্তম হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি সর্বোত্তম মানুষের মধ্যে যেই ব্যক্তি নিজ ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে শত্রুকে সন্ত্রস্ত করে এবং শত্রুরাও তাকে ভয় পেয়ে তারা নিরাপদ দূরত্বে অবস্থান করে। অর্থাৎ যে ব্যক্তি দিনের আপনার বিধিবিধানগুলোকে রক্ষার জন্য, দিনকে সর্বত্র ছড়িয়ে দিয়ে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য এবং ইসলামী রাষ্ট্রের আপনার জনপদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বদা নিজেকে সতর্ক এবং প্রস্তুত রাখে এবং শত্রুকে ভয় প্রদর্শন করে, সেই হলো সর্বোত্তম মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী যুগের মানুষের অর্থাৎ সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা হলেন সর্বোত্তম মানুষ। তিনি বলেছেন, খায়রুন নাস কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অর্থাৎ আমার যুগের মানুষগুলোই হলো সর্বোত্তম মানুষ। দ্বিতীয়ত, আমার যুগের পরবর্তী যুগের মানুষগুলো সর্বোত্তম মানুষ, এবং তৃতীয় যুগের মানুষগুলোকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম মানুষ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র অন্তরের অধিকারী এবং সত্যবাদী, সত্যনিষ্ঠ, সে ব্যক্তি হলো সর্বোত্তম মানুষ। খায়রুন নাস যুল কলবিল মাখমুম ওয়াল লিসানিস সাদিক, অর্থাৎ যার অন্তর পবিত্র পরিচ্ছন্ন, অন্তরে কারো প্রতি কোনো হিংসা, বিদ্বেষ, ক্লেশ, কালিমা এগুলো নেই, বরং অন্তরে মানুষের প্রতি দরদ এবং ভালোবাসা আছে, এবং যে মুখে সত্য কথা বলে, যে সত্যনিষ্ঠ, সে ব্যক্তি হলো সত্যবাদী মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করেন তিনি সর্বোত্তম মানুষ। এরপরে সর্বশেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে দেখলে আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের আনুগত্যের কথা স্মরণ হয়,
এমন মানুষ যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, আল্লাহর ইবাদতের প্রতি আশা আকাঙ্ক্ষা তৈরি হয়, মানুষ আল্লাহর পথে চলার জন্য উজ্জীবিত হয়, সেই মানুষগুলো হলো সর্বোত্তম মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় কথাটি হলো যে খিয়ারু ইবাদিল্লাহ আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ। আল্লাহর বান্দাদের ভিতর সেই লোকগুলো হলো সর্বোত্তম যাকে দেখলে আল্লাহ তাআলার কথা মনে হয়। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে আপনার অভাবী এবং অভুক্ত মানুষকে খাদ্য দান করে এবং যে ব্যক্তি সুন্দরভাবে সালামের জবাব প্রদান করে। এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণকামী শাসকদেরকে সর্বোত্তম মানুষ বলেছেন, যারা মানুষের এবং জনসাধারণের আম জনতার হক যারা নষ্ট করে না, জুলুম অত্যাচার করে না, বরং মানুষের মাঝখানে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানুষের হক আদায় করে, মানুষের কল্যাণ সাধন করে, এই ধরনের বাদশাহ এবং শাসক প্রশাসকদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম মানুষ বলেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা জন্মগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উচ্চ মর্যাদা দিয়েছেন, বাট আমাদের উচ্চ মর্যাদা এটা বজায় থাকবে আমাদের কর্মের মাধ্যমে, চরিত্র এবং আচরণের মাধ্যমে। আমরা যদি কর্ম, আচরণ এবং চরিত্রের দিক দিয়ে যদি ভালো মানুষ যদি না হতে পারি, তাহলে সৃষ্টিগতভাবে কোনো অবস্থাতেই আমরা আল্লাহ পাকের নিকট থেকে উচ্চ মর্যাদা পাবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি কথা হলো যে ব্যক্তির কর্ম, তার আমল, তার চরিত্র, তার নীতি নৈতিকতা তাকে পিছনে ঠেলে দিবে, তার বংশ পরিচয় তাকে কখনোই সামনে এগিয়ে নিতে পারবে না। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা, পৃথিবীর ক্ষণস্থায়ী জীবন, আমরা শুধু একবারের জন্যই এই পথে আমরা আগমন করেছি, এখানে আমরা দ্বিতীয়বার আসতে পারবো না, এবং আমরা যে এসেছি, যে সময়টা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এটার কোনো এক্সটেনশন হবে না, বর্ধিত করা হবে না। সুতরাং এই ক্ষুদ্র জীবনে আমরা যদি সকল মানুষের সাথে ইমানি ভ্রাতৃত্ব ভালোবাসার সম্পর্ক রেখে নিজের ব্যক্তিগত জীবনে আমরা যদি সচ্চরিত্রবান হয়ে, আদর্শবান হয়ে আমরা যদি জীবনটাকে ভালো কর্ম দিয়ে সুসজ্জিত করতে পারি, সমৃদ্ধ করতে পারি, এবং সমাজের সকল মানুষের, দেশ ও জাতির কল্যাণ সাধনে নিজেকে নিয়োজিত করতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাছে সর্বোত্তম মানুষ হিসাবে বিবেচিত হব। তখন দুনিয়ার মানুষও আমাদের জন্য কল্যাণের দোয়া করবে এবং আমরা আল্লাহ পাকের নিকট থেকে রহমত এবং বারাকা লাভ করে নিজেদের জীবনের মূল্যমান আমরা বৃদ্ধি করতে সক্ষম হব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যেই ধরনের মানুষদেরকে সর্বোত্তম মানুষ বলেছেন, আসুন আমরা প্রত্যেকেই সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করে সর্বোত্তম মানুষ হওয়ার জন্য চেষ্টা করি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।